আসসালামু আলাইকুম। এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা আমরা তৈরি করছি। আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনি 4 ট্রানজিস্টরের জন্য একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। 2টি 8 ইঞ্চি স্পিকার সুন্দরভাবে বাজবে, 5 করে স্পিকার যেগুলো আছে। আর ববিন আমরা তৈরি করে নিচ্ছি একটা। আর এখানে যে কোরগুলো দেখতে পাচ্ছেন 1 নাম্বার সিলিকন কোর আমরা এই ট্রান্সফর্মারতে ব্যবহার করব। এই ট্রান্সফর্মারটি হবে জাস্ট 24024। তো এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর এখানে আমরা এসির জন্য 29 নাম্বার তার নিচ্ছি, ডিসি বা সেকেন্ডারির জন্য আমরা 20 নাম্বার তার সিলেক্ট করছি। ববিন মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন এখানে 2 ইঞ্চিরও 100টা বেশি আছে ববিনের ফিটনেস। আর ববিনের প্রস্থ হচ্ছে যে আপনার 1.5 ইঞ্চি 100টা কম আছে। আর কোর নিচে আমরা 4.5 ইঞ্চি কোর। তো এই ববিনের জন্য আমরা সূত্র ব্যবহার করব না, আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা বরাবর টেস্ট করব আমাদের এসি লাইনে কতটুকু ফেজ লাগে অথবা সেকেন্ডারিতে কয়টা ফেজ দিতে হয়। তো এই সেম ববিনটা যেহেতু আমি আগেও ট্রান্সফর্মার তৈরি করছি, তো আমার মুখস্থ জানা আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি যে সিস্টেমগুলো ফলো করি এই সিস্টেমগুলো ফলো করলে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আর মিটারের স্কেল 0 করে এখন আমি 29 নাম্বার তার দিয়ে এসি ফেসাবো। এরকম 4 ট্রানজিস্টর, 2 ট্রানজিস্টর অথবা 8 ট্রানজিস্টর, 16 ট্রানজিস্টর সব ধরনের ট্রান্সফর্মার আমাদের থেকে পাবেন। জাস্ট খালি বলবেন কিসের জন্য আপনি ট্রান্সফর্মার নেবেন, তাহলে আমরা এই অনুযায়ী তার প্রাইমারি অথবা সেকেন্ডারি তার কোরের উপর ডিপেন্ড করে যে আপনার এই সার্কিটটি ভালো চলবে কিনা। তো এরকম করে আমরা এখন 550 মতো ফেজ সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা কোরগুলো ঢোকানোর পরে আমরা এসি লাইনগুলো ট্রাই করব আমাদের প্রাইমারি ফেজ সংখ্যা ঠিক আছে কিনা। তো অলরেডি আমরা 200-এর কাছাকাছি ফেজ সংখ্যা অলরেডি দিয়ে দিছি। মিটারের স্কেলে আপনারা দেখতে পাচ্ছেন 200-এরও প্লাস। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের ট্রান্সফর্মার, অ্যাম্পলিফায়ার অথবা চার্জারের জন্য ট্রান্সফর্মার দিয়ে থাকি। আমাদের কাছে যে কোনো সময় অর্ডার করতে পারেন, আমাদের কাছে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার আছে। আর বিশেষ করে যারা পাইকারি রেটে ব্যবসা করে আমাদের থেকে ট্রান্সফর্মার নিয়ে ব্যবসা করতে পারেন। ওদের জন্য আলাদা একটা ছাড় আছে, যেহেতু ওরা বেশি করে ট্রান্সফর্মার নেবে। আর 1 পিস 2 পিস করে নিলে আমরা এরকম ছাড় দিতে পারি না। এখানে আমরা 700-500-র কাছাকাছি ফেজ সংখ্যা চলে আসছি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের 500 ফেজ সংখ্যা হয়েছে এখন অলরেডি। তো এখানে আমরা 500-র প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে, 550টি ফেজ সংখ্যা আমরা রাখবো। এখানে দেখতে পাচ্ছেন 550টি আমরা ফেজ সংখ্যা রাখবো। রাখার পর আমরা কোরগুলো সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। এখন আমি হালকা করে ট্যাপ প্রেসার নিয়ে, যেহেতু আমার তারটা এলোমেলো হয়ে যাবে, আমি ববিন থেকে তারটা কাটি না দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আমি কোরগুলো আবার সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। এখানে সূত্র দিয়ে কোনোদিন ট্রান্সফর্মার আমরা তৈরি করছি না, সূত্র দিয়ে অ্যাকুরেটভাবে ট্রান্সফর্মার আমরা পারি না। যারা পারে তারা তো দক্ষ টেকনিশিয়ান। তো আমরা এই সূত্র ছাড়া এই ট্রান্সফর্মার সবগুলো তৈরি করে থাকি। আর একটি ববিনের জন্য আপনি টার্গেট করতে পারলে তারপর মুখস্থই ফাঁসাইতে পারবেন। এসিতে আমরা 550 ফেজ সংখ্যা দিচ্ছি। দেওয়ার পর আমরা কোরগুলো এভাবে এক এক করে সুন্দর করে ফিনিশিং করে ঢোকানোর পরে সিরিজ লাইনের মাধ্যমে আমরা টেস্ট করব। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি কোরগুলো সুন্দর করে ঢোকানোর পরে এখন সিরিজ লাইনের মধ্যে আমি টেস্ট করবো। এর আগে আমি তার ইনসুলেশনগুলো পরিষ্কার করে নিতেছি। ববিন থেকে ট্রান্সফর্মার যে তারটা আছে এটা হালকা করে ঘষে নেব। দেখছেন 100 ওয়াটের লাইট নিচে এখানে দেখতে পাচ্ছেন। তো এই লাইটটি দিয়ে এখন আমরা টেস্ট করবো। যদি সিরিজ লাইন জ্বলে তাহলে আমাদের ফেজ সংখ্যা দিতে হবে, আর যদি না জ্বলে তাহলে আমাদের ফেজ সংখ্যা ওকে। এখানে দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইনটি কিন্তু জ্বলতেছে না। আপনারা একটু কেয়ার করে দেখেন, স্পার্ট করে দিয়ে তারের আগায় মাথার মধ্যে, কিন্তু সিরিজ লাইনটি জ্বলতেছে না। লাইটের উপরে খেয়াল করলে একটু দেখেন হালকা জ্বলতেছে। আমি আরো ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন যে আমি তার দুটো ফেসায় নিচে। এখন সিরিজ লাইনের মধ্যে খেয়াল করে দেখেন ভিতরে লাইটের নিয়ম যেটা আছে হালকা করে জ্বলে। আর কোরগুলো যখন আমি ভালো করে টাইট দিয়ে ঢুকাবো তখন হালকাও জ্বলবে না। 550 দিলে এই সেম ববিনের জন্য, এসির জন্য 550 ফেজ সংখ্যা দিলে আপনাদের এই ট্রান্সফর্মার এসি লাইন ওকে হবে। এসি লাইন যেহেতু ওকে, তো এখন ট্যাপ পাসানোর পরে মাঝখানে পার্টিশনটা দেওয়ার পরে আমরা এখন
সেকেন্ডারি ফেসাবো। সেকেন্ডারি ফ্যাস সংখ্যা যখন স্ক্রিনে কোণা দেখতে পাচ্ছেন, যেহেতু এসিতে আমি 550টি ফ্যাস দিয়েছিলাম, 550 দেওয়ার পরে বাঘ দিয়েছি 220 ভোল্ট। 220 ভোল্ট বাঘ দেওয়ার পরে আমার 2.2 আসতেছে প্রতি ভোল্টেজে ফ্যাস সংখ্যা। এখন যদি আমি 24 ভোল্ট নিতে চাই তাহলে আমাদের ফ্যাস সংখ্যা দিতে হবে যে আপনার, তো আমি এখানে 25 ভোল্ট সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখানে 62.5 ফ্যাস দিলে আমাদের 24 ভোল্ট আউটপুট পাবো 25 ভোল্ট। যদি আমরা 26 ভোল্টের জন্য সিলেক্ট করি তাহলে আমাদের ভোল্টেজ আর 2-1টা ফেজ বেশি দিলেই হবে, যেহেতু আমরা 25 ভোল্টেজে আমরা রেখে আমরা ফেজ দেবো। সেকেন্ডারিতে আমরা 760টি ফ্যাস সংখ্যা দেবো, দেওয়ার পরে আমরা একটা গ্রাউন্ড বার করে আবার 760টি ফ্যাস সংখ্যা দেবো। সবসময় ট্রাই করবেন যে সেকেন্ডারি 2-1টা ফ্যাস বেশি দেওয়ার জন্য। তো আমরা এখানে 760টি ফ্যাস দেওয়ার পরে আমরা একটি গ্রাউন্ড বার করে আমরা আবার 760টি ফ্যাস দেবো, তাহলে আমাদের 24 ভোল্টেজের বেশি পাবো। তার আগে আমরা সেকেন্ডারিতে মোটা তার ফেঁচাইতেছি 20 নাম্বার তার, তো তারগুলো ভালো করে টাইট করে ফেঁচানোর চেষ্টা করবেন। তো অলরেডি আমরা 760টি ফ্যাস সংখ্যা দিয়ে দিচ্ছি। এখন আমরা একটি গ্রাউন্ড মাঝখানে গ্রাউন্ডটা বার করার পরে আবার 760টি ফ্যাস সংখ্যা দেবো। আমরা গ্রাউন্ড বার করে আমরা আবার 760টি ফ্যাস দেবো। এখানে মিটারে স্কেলে আমরা 0 করে নিচে দেখতে পাচ্ছেন। আর এই ট্রান্সফরমারটি দিয়ে আপনি 4 ট্রানজিস্টরের জন্য একটি অ্যাম্পলিফায়ার ভালোভাবে চালাতে পারবেন। বাজারে যে 8 ইঞ্চি 5 করে স্পিকার যেগুলো পাওয়া যায় এগুলো সুন্দরভাবে বাঁচবে। গ্রাউন্ড বার করে আমরা আবার 760টি ফ্যাস সংখ্যা দেবো। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 50টিরও কাছাকাছি ফ্যাস সংখ্যা চলে আসছে আমাদের। তারটা একটু সিরা ছিল, তো তারটা কাটে যাওয়ার পর আমরা একটি জয়েন দিয়ে নিছি। জয়েনটা ভালো করে দিলে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো আমরা 760টি ফ্যাস সংখ্যা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। 760টি ফ্যাস দ্বারা আমরা ভোল্টেজ লাইন দিয়ে আমরা বের করে নেব। এখন তো আমাদের 760টি ফ্যাস সংখ্যা হয়ে গেছে। তো ট্যাপ পেঁচানোর পরে আমরা এক্সট্রা 12 ভোল্ট বার করবো। এক্সট্রা 12 ভোল্টেজের জন্য আমরা সেমভাবে হিসাবটি করলে আমাদের এক্সট্রা 12 ভোল্টের জন্য কয়টা ফ্যাস আসবে এটাও বের হয়ে আসবে। এক্সট্রা 12 ভোল্টেজের জন্য আমরা 24 নাম্বার তার দিয়ে এক্সট্রা 12 ভোল্ট বার করতেছি। তো এটি আমরা এক্সট্রা 0 করবো, আমরা এক্সট্রা 0 তো আমরা 33টা অথবা 34টা ফ্যাস সংখ্যা দিয়ে আমরা গ্রাউন্ড বার করে আবার 34টা ফ্যাস সংখ্যা দেবো, তাহলে আমাদের এক্সট্রা 0 হবে। ওইটি দিয়ে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করবে। একজনে আমাদেরকে অর্ডার দিচ্ছে। আর এই ট্রান্সফরমারটি আপনার চায়না বেস ভলিউমের যে লাইনগুলো দিতে হয় এক্সট্রা 12 ভোল্ট দিতে হয় 0 তো এরকম সিস্টেম করে ভোল্টেজ লাইনগুলো আমরা বের করে দিতেছি। তো এখানে একটি গ্রাউন্ড বার করে আমরা আবার ফ্যাস সংখ্যা আবার দেব এক্সট্রা 0 আমাদের মিটারে স্কেলটি কিন্তু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, তার জন্য দুঃখিত। নেক্সট টাইম এরকম আর হবে না। প্রায় 32টা ফ্যাস সংখ্যা দিছি আমি। তো আরেকটি লাইন আমরা বের করে নেব। এখন আমরা ভালো করে ট্যাপ পেঁচানোর পরে কার্টুন পেপার পেঁচাই আমরা কোরগুলো ঢোকাই, আমরা ভোল্টেজটি আবার মেপে দেখাবো আপনাদেরকে। তো এক্সট্রা 0 আর এখানে আছে যে আপনার 24 আর এদিকে আমার এসি লাইন। তো আমরা সুন্দর করে একটি কার্টুন পেপার দিয়ে আমরা এখন ট্যাপ পেঁচানোর পরে আমরা কোরগুলো ফিনিশিং করে ঢোকাবো আমরা। তো আমরা সুন্দর করে কাজগুলো করে নিচ্ছি। এখন আমরা কোর ঢোকাবো। তো আগে সিস্টেমে একটা করে কোরগুলো আমরা ঢোকাবো, আবার 2-3টা করে কোর ঢোকাইলে আপনার সিরিজ লাইন চলে থাকবে। আমরা একটা করে কোর ঢোকাবো একটু রেট হলেও।
আর আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে ট্রান্সফরমার কীভাবে তৈরি করতে হয়। এসি 200 মিটার স্কেলটি রাখলাম, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 25 ভোল্টেজ আমরা আউটপুট পাইছি এক সাইডে, আরেক সাইডে দেখি আমরা সেম ভোল্টেজে আমরা পাইছি, দেখতে পাচ্ছেন সেম ভোল্টেজেই একটু এদিক সেদিক হতে পারে। আর এদিকে আমরা 12 ভোল্টেজ পাইছি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।